সায়েন্স ইজ ফানে প্রত্যেককে স্বাগত। এসো জেনে নিই কীভাবে মহাজাগতিক বস্তুগুলি আমাদের সময়কে নিরূপণ করে। সূর্য, চাঁদ, তারা কখন কোন সময় আমরা দেখতে পাই। আজকে আমরা শিখব সূর্য, দিন রাত, চাঁদ, নক্ষত্র এবং সময় বলার ক্ষেত্রে। তুমি কোন সময় এই কাজগুলো করো? স্কুলে যাও, আহার করো বা ঘুমোতে যাও। আজকে আমরা শিখব কীভাবে মহাজাগতিক বস্তুগুলি আমাদের সময় নির্ধারণ করে দেয়। সূর্য, চাঁদ এবং তারা সম্পর্কে আমরা জানব। আমরা শিখব একটি নতুন শব্দ, মহাজাগতিক বস্তু, ইংরেজিতে বলে সেলেস্টিয়াল বডি। মহাকাশে যে সকল প্রাকৃতিক জিনিস দেখা যায় তাদেরকে বলা হয় মহাজাগতিক বস্তু। সূর্য সৌরজগতে একমাত্র তারা বা নক্ষত্র। এটি পৃথিবীকে আলো এবং তাপ দেয়। আকাশের মধ্যে এর চলাচল আমাদের সময় নির্ধারণে সাহায্য করে। এটি পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। দিন রাত কীভাবে হয়? দেখো, সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ছে সেই অংশে সূর্যের সামনে থাকার জন্য দিন হচ্ছে, আর তার পিছনের অংশ সূর্যের বিপরীত দিকে থাকার জন্য তখন সেখানে রাত হচ্ছে। পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে নিজের চারিদিকে একবার ঘুরতে একদিন সময় নেয়। এখন বলো, তুমি সকাল, দুপুর, বিকাল ও রাত্রে নিচের কাজগুলির মধ্যে কোনগুলি কখন করো? চাঁদকে বলা হয় পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। রাতের আকাশের অবস্থান আমাদের সময় সম্পর্কে ধারণা দেয়। মাসের বিভিন্ন সময় চাঁদের দশা পরিবর্তন হয়। কিছু সময় এটাকে উজ্জ্বল ঝলমলে গোলাকার থালা লাগে, আবার কিছু সময় একে পাতলা সরু আলোর কাস্তের মতো লাগে। তারকারাজি বা নক্ষত্র, তারাগুলো জ্বলন্ত আগুনের গ্যাসীয় বল। রাতের আকাশে এদের ছোট্ট ছোট্ট আলোর বিন্দু বলে মনে হয়, কারণ এরা পৃথিবী থেকে অনেক দূরে আছে। তারাদের গোষ্ঠীকে তারামণ্ডল বা নক্ষত্রমণ্ডল বলা হয়। দিক নির্দেশ ও গল্প কাহিনীতে নক্ষত্রমণ্ডলদের ব্যবহার প্রাচীন যুগ থেকেই চলে আসছে। এই যে তারামণ্ডলটি দেখতে পাচ্ছ, এর নাম হলো সপ্তর্ষিমণ্ডল। ইংরেজি থেকে বলে উরসা মেজর বা দ্য গ্রেট বিয়ার। সূর্যের অবস্থান অনুসারে আমরা কখন কী সময় বলি দেখো। যখন পূর্ব দিকে ওঠে এবং আকাশ আলোয় ঝলমল করে তখন তাকে আমরা বলি সকাল। সূর্য ঠিক যখন মাথার উপরে আসে তখন তাকে আমরা বলি দুপুর। এবং সূর্য যখন অস্ত যায়, ধীরে ধীরে আকাশে চাঁদ এবং তারারা ফুটে ওঠে, তখন তাকে নাম দিই রাত্রি। এই কাজগুলো কখন কী করো নিজেরা লেখো। তাহলে আমরা আজ শিখলাম সূর্য, চাঁদ ও তারা আমাদের কীভাবে সময় বলতে সাহায্য করে। এরা কীভাবে বলে দেয় কখন আমরা স্নান করব, কখন খাবো বা কখন খেলাধুলা করব। ছোট্টদের পাঠ আজকে শেষ হলো। পরের পর্বের জন্য অপেক্ষা করো।